আসসালামু আলাইকুম। আজ আমি সবচেয়ে কম সময়ে কম উপকরণে রোদ কিংবা চুলায় দেওয়ার ঝামেলা ছাড়াই চোখের পলকে কাঁচা আম থেকে আচার তৈরির সবচেয়ে সহজ রেসিপিটা শেয়ার করব। এই আচার তৈরির জন্য আমি এখানে 6টি মাঝারি সাইজের আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই আমের আচারটা আমি চোচা সহই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আমটা ছিলে চোচা ছাড়াও এই আচারটা তৈরি করতে পারেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, কারণ তাহলে অল্প সময়ে আমগুলো গ্রেট করা যাবে। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু লম্বা লম্বা চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। এবারে এই গ্রেট করা আমগুলোর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে আমের সাথে মাখিয়ে নিব। লবণ দিয়ে আমগুলো কচলিয়ে নিলে আমটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে, আর আমের ভিতরে থাকা পানিটাও বের হয়ে আসবে। এ পর্যায়ে আমটা বেশ নরম হয়েছে, আর আমের ভিতর থেকেও বেশ অনেকটা পানি বের হয়েছে। এবার এই আমগুলোকে রেস্টে রাখি 10 মিনিটের জন্য। আর ততক্ষণে আচারটি বানানোর জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ, সরিষা, ধনিয়া, জিরা, মৌরি আর মেথি, আর নিয়েছি 5-6টি শুকনো মরিচ। এবার এই সবগুলো লো আঁচে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। মশলাগুলো যখন মচমচা হয়ে ভাজা হয়ে যাবে, তখন মশলাটা একটু ঠান্ডা করে একটি মিক্সিতে করে এই মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। এরই মধ্যে কিন্তু আমগুলো আরও অনেক বেশি নরম হয়েছে, আর আম থেকেও বেশ অনেকটা পানি বের হয়েছে। এবার এই আমগুলো একটু সুতি কাপড়ের মধ্যে ঢেলে নিব। সুতি কাপড়ে আমগুলো ঢেলে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চিপে চিপে আমের ভিতর থেকে সম্পূর্ণ রসটা বের করে নিব। একটু সময় নিয়ে চিপে চিপে আমের রসটা বের করে নিতে হবে। আমের মধ্যে যদি আমের এই রস থেকে যায়, তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমের রসটা সম্পূর্ণ বের করে নেওয়ার পর দেখুন বেশ অনেকটা কিন্তু আমের ভিতর থেকে রস বের হয়েছে। এবার এই আমগুলো অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। কাটার সময় কিন্তু বেশ অনেকখানি আম ছিল। রসটা বের করে নেওয়ার পর আমটুকু কমে কিন্তু একটুখানি হয়ে গেছে। এই আমটাকে কিন্তু আমি কোনোভাবেই চুলায় দিব না, তারপর কিন্তু আমটা সারা বছর ভালো থাকবে, আর মুড়ি কিংবা খিচুড়ির সাথে খেতেও লাগবে দারুণ। চুলায় কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই, আচারে দেওয়ার জন্য তেলটা একটু রেডি করে নিলেই হবে। চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপের মতো তেল এখানে দিয়ে দিচ্ছি। এই আচারে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। তেলটা এমনভাবে দিতে হবে যেন আমের আচারটা তেলের মধ্যে ডুবে থাকে। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 6-7টা আস্ত শুকনো মরিচ, 1 চা চামচ আস্ত 5 ফোড়ন, আর 2টি আস্ত রসুনের কোয়া। এবার চুলার আঁচ কমিয়ে এগুলো একটুখানি ভেজে নিব। এগুলো অল্প একটু ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমরা কিন্তু আমের মধ্যেও লবণ দিয়েছিলাম, তবে আমের রসের সাথে কিন্তু অনেকটাই লবণ বের হয়ে গেছে, তাই এখানে অল্প একটু লবণ দিলাম। আর আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য দিচ্ছি 1/4 কাপ সিরকা, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। আর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 4 চা চামচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখেই চিনিটা গলে যাওয়া পর্যন্ত সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে জাল করে নিব। এ সময় দেখবেন আচারের মশলাটা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে, আর আচারের মশলাটার কালারটাও এসেছে দারুণ। এ পর্যায়ে আচারে দেওয়ার জন্য তেলটা রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। এবার সম্পূর্ণ তেলটাই আমি আমের মধ্যে ঢেলে দিব।
এখানে কিন্তু খুব গরম তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। গরম তেল দেওয়ার কারণে আমটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কাঁচা আমের আচারের যে একটা স্বাদ সেটা আর পাওয়া যাবে না। আবার তেলটা খুব ঠান্ডা করেও এখানে দেওয়ার দরকার নেই, উষ্ণ গরম থাকা অবস্থায় তেলটা এখানে দিতে হবে। এবার আমের সাথে তেলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, দীর্ঘদিন আচারটা ভালো রাখার জন্য কিন্তু এখানে তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হবে। আমের সাথে যখন মশলাটা মিশাবেন তখনই দেখবেন আচারটা থেকে দারুণ একটা গন্ধ বের হবে, মনে হবে যেন এক্ষুনি খেয়ে ফেলি। কিন্তু না, এই আচারটা কিছুদিন রেখে দেওয়ার পর আমটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর তখনই আচারটা খেতে ভালো লাগবে। এ সময় যদি আচারটা খান তাহলে কিন্তু আমটাকে কাঁচা কাঁচা মনে হবে। কিছুদিন রেখে দেওয়ার পর যখন আচারটা খাবেন তখন দেখবেন আমটা অনেক নরম হয়ে যাবে আর আচারটা খেতেও অনেক ভালো লাগবে। এবার আচারটা সংরক্ষণের জন্য অবশ্যই কাচের জার ব্যবহার করতে হবে। আর এই কাচের জারটি আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই জারটা চুলার মধ্যে দিয়ে একটুখানি গরম করে নিচ্ছি, যেন এই জারে কোনো যদি ছত্রাক থেকে থাকে তা নাশ হয়ে যায়। এবার এই কাচের জারের মধ্যে আচারটা ভরে নিব। তো দেখলেন তো বন্ধুরা, কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করা কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে মজাদার এই আচারটি তৈরি করা যায়। সম্পূর্ণ তেলটা কেচে আচারের মধ্যে দিয়ে দিব। এই আচারে কিন্তু তেলের পরিমাণ একদম ঠিকঠাক হয়েছে, আমটা কিন্তু তেলের মধ্যে ডুবে আছে। আর এই আচারে তেলের পরিমাণ একটু বেশি দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে একটুখানি রোদে দিলেই কিন্তু আচারটা সারা বছরই ভালো থাকবে। আচারের সম্পূর্ণ তেলটুকুই আমি এখানে কেচে দিয়ে দিয়েছি। এবার আচারের জারের মুখটি ভালো করে আটকে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। ব্যাস হয়ে গেল আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। আচারের রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।